Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you, dear students? I hope you are fine by the grace of Allah Ta'ala. Alhamdulillah, I am also fine. Welcome you again to a new class conducted by Anas bin Malik radiallahu ta'ala anhu Islamic Complex. So in this class we will discuss about Flora's first day at school. Flora's first day at school. Okay. So why you are taking this class from the previous topic from unit 1. Okay, let's clear this point. As you have known already, the government has supplied some assignment task for you and you have to fulfill the task within 1 week, and then you will be given another task. Okay, so the first task for you in English is the Flora's first day at school. You have to read Flora's first day at school, and you have to read about your first day at school. Okay, firstly you have to read Flora's first day at school, then you have to write your first day at school according to it. Okay, so let's continue. তো তোমরা সবাই জানো যে আমরা অ্যাসাইনমেন্টের জন্য আজকে আমরা এই যে পৃষ্ঠা 19 থেকে 21 তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা দেখেছো 19 থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে বলা হয়েছে। তো আমরা আজকে 19 থেকে 21 পৃষ্ঠা পর্যন্ত পড়ব এবং কিভাবে তোমরা তোমার ফার্স্ট ডে এট স্কুল সম্পর্কে লিখবে সেটা আমি সুন্দর করে বলে দেবো। ওকে, সো লেটস গো ইনটু দ্য ক্লাস। ওকে, লেটস সি ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। কিওয়ার্ডস, এখানে কিছু সুন্দর কিওয়ার্ডস দেওয়া আছে যে ওয়ার্ডগুলো আমাদের দরকার। রিকল, রিকল মানে কি? স্মরণ করা। রিকল মানে কি? স্মরণ করা। রিকল, রিমেম্বার। রিকল মিন্স রিমেম্বার। অ্যাড, যোগ করা। অ্যাড মানে যোগ করা। চাট, চাট মানে সংলাপ করা। চাট মানে কি? সংলাপ করা, খোশ গল্প করা। এ নম্বরে দেখো কি আছে, টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। এই পিকচারটা আছে, এই পিকচারটা সম্পর্কে আমাদেরকে কথা বলতে বলা হয়েছে। হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার? এখানে এই পিকচারে কি কি আছে? আ গার্ল, আ বয়, অ্যান্ড হোয়াট আর দে ডুইং? দে আর টকিং উইথ ইচ আদার। দে আর টকিং উইথ ইচ আদার। দুইটা ছেলে মেয়ে একজনের সাথে কথা বলছে এবং আশেপাশে কিছু বই আছে। ওকে, নেক্সট উইক দেখো আমরা পাঠে চলে যাচ্ছি। নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। পরবর্তী উইক মানে পরবর্তী সপ্তাহে ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। ফারাবি ফ্লোরার বাসায় আছে ভিজিট করতে, ফ্লোরাকে ভিজিট করতে। ওকে, ফ্লোরার সাথে দেখা করতে। দে আর হ্যাভিং আ চাট। তারা একটা খোশ গল্প করছে। দে আর হ্যাভিং আ চাট। তারা খোশ গল্প করছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল ফ্লোরা? ফারাবি আস্ক। ফারাবি জিজ্ঞেস করলো, ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল ফ্লোরা? ফ্লোরা, তুমি কি তোমার স্কুলের প্রথম দিন মনে করতে পারছো? ওহ ইয়াস আই ক্যান, ফ্লোরা সেইস। ফ্লোরা কি রিপ্লাই করলো? ও ইয়াস আই ক্যান, হ্যাঁ অবশ্যই আমি পারি। I can recall exactly what happened. Would you like to hear it? I can recall মানে আমি মনে করতে পারি, এক্স্যাক্টলি ঠিকভাবে, হোয়াট হ্যাপেন কি ঘটেছিল। Would you like to hear it? তুমি কি এটা শুনতে পছন্দ করবে? I'd love to। এই দেখো আই দিয়ে একে কমা দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি দিল, এটা মানে কি? এটা মিন করে আই উড। এটা কি মিন করে? আই উড। এবং উচ্চারণ I'd love to, I'd like to, I'd like to। হ্যাঁ আমি ওটা পছন্দ করবো। সেইস ফারাবি। ফারাবি বলো, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। ওকে, সেইস ফ্লোরা। ফ্লোরা বলো কি? দ্যাটস ওকে। ইট ওয়াজ 2006. I was then 6 years old. One day my mother says, ওকে এটা বলো, ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। I was then 6 years old, তখন আমি ছিলাম 6 বছর বয়স। আমার বয়স ছিল তখন 6 বছর। One day, একদিন, my mother said, আমার মা বলল, ফ্লোরা, you are going to start your school tomorrow. তুমি কালকে তোমার স্কুল শুরু করবে, মানে তুমি কালকে স্কুলে যাচ্ছ। I was very excited. আমি ছিলাম খুবই উত্তেজিত অথবা আনন্দিত। I couldn't think of anything else. আমি কোনো কিছু সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারছিলাম না। I was always thinking about the school. আমি সবসময় স্কুল নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। The teachers and the students of our school. কি কি সম্পর্কে চিন্তা ভাবনা করছে? I was always thinking about the school, the teachers and the students of our school. আমি সব সময় স্কুল সম্পর্কে, স্কুলের টিচারদের সম্পর্কে এবং স্কুলের ছাত্রছাত্রীদের সম্পর্কে আমি চিন্তা ভাবনা করছিলাম। I couldn't even sleep well that night. আমি ওই রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। আমি ওই রাতে
ঘুমাতে পর্যন্ত পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, মাই মাদার, আমার মা, ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল আমাকে জাগিয়ে দেন। ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল আমাকে জাগিয়ে দেন। আই হ্যাড আ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস, আই হ্যাড আ বাথ, আমি গোসল করি, অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লোথস, এবং আমার সবচেয়ে ভালো জামা কাপড়গুলো আমি পরিধান করি। দেন, তারপর, আই হ্যাড ব্রেকফাস্ট অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, আই হ্যাড ব্রেকফাস্ট, তারপর আমি কী করি, হ্যাড ব্রেকফাস্ট করি, অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল, এবং স্কুলের জন্য যাত্রা শুরু করি, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে স্কুলের জন্য যাত্রা শুরু করি। ওকে, দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, স্কুল আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। সো ইউ ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা সারাটা পথ হেঁটে গেলাম। দেখো এখানে বি নম্বর, দেখো পার্ট বিতে কি দেওয়া আছে, সে whether the following statements are true or false. If false, give the correct information. এই যে এখানে কিন্তু স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টগুলো কি ট্রু মানে সত্য কি মিথ্যা, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যদি সত্য হয় তাহলে সত্য, যদি মিথ্যা হয় তাহলে এটার কারেক্ট আনসারটা আমাদের দিয়ে দিতে হবে। নাম্বার 1, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল, ফারাবি এবং ফ্লোরা তারা স্কুলে কথা বলছে। তারা কি স্কুলে কথা বলছে? নো, আর টকিং অ্যাট ফ্লোরাস হোম, ফারাবি, এটার কারেক্ট আনসার কি হবে? Farabi and Flora are talking at Flora's home. Okay. Next one, Flora is talking about her school. Flora তার স্কুল সম্পর্কে কথা বলছিল। Flora তার স্কুল সম্পর্কে কথা বলছিল। Flora কি তার স্কুল সম্পর্কে কথা বলছিল? No, Flora কথা বলছিল তার ফার্স্ট ডে অ্যাট স্কুল সম্পর্কে। কি সম্পর্কে? তার ফার্স্ট ডে অ্যাট স্কুল। ওকে, Flora first went to school at the age of 6. Flora প্রথমত স্কুলে যায় অ্যাট দ্য এজ অফ 6, মানে 6 বছর বয়সে ফ্লোরা প্রথম স্কুলে যায়। হ্যাঁ, হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লোথস, তার মা তাকে তার সবচেয়ে ভালো ক্লোথগুলো দিয়ে তাকে ড্রেস আপ করায়। এটা কি ট্রু? ফ্লোরা ওয়াক টু স্কুল, ফ্লোরা স্কুলে হেঁটে যায়। হ্যাঁ, এটাও ট্রু। ওকে, নাম্বার সি, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে যে একটা গ্যাপ ফিলিং দেওয়া আছে, এটা আমাদের সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, ফ্লোরা একজন ছাত্র। She is dash class 7, she is in class 7, she is in class 7, কি হবে বলো? She is in class 7. She can remember her first day at school, she can remember her first day at school even today, এমনকি টুডে, বর্তমানেও। She went to school in 2006. Her mother dash her to school, her mother brought her to school, her mother brought her to school. The school was not a long way from their house. School was not a long way from their house. School তার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। So Flora walked to school with her mother. তাই Flora walked to school, স্কুলে যায় with her mother, তার মায়ের সাথে। দেখো, match the words with their meaning. Chat, what does chat mean? Chat মানে a friendly conversation. Chat মানে কি? A friendly conversation. Recall মানে কি? Remember. Recall মানে কি? Remember. Exactly মানে precisely, exactly মানে precisely. Excited, feeling happiness, excited, feeling happiness. আবার দেখি, chat কি? আর friendly conversation, a friendly conversation. Recall means remember, exactly means precisely, excited means feeling happiness. দেখো এই নম্বর, দেখো, do you remember your first day at school? Write a short composition about it, answering the questions below. এটাই তোমাদের টাস্ক, এটাই হলো তোমাদের টাস্ক। ওকে, এটাই হলো তোমাদের টাস্ক। এই টাস্কটাই তোমরা করবে, এবং এই টাস্কটা করার ক্ষেত্রে আমাদের নেক্সট যে লেসনটা ওইটাও আমাদের পড়তে হবে। দেখো, টু রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। দেখো যেখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই নাম্বারে আমরা আসবো, জাস্ট পরের পার্টটা আমরা পড়ে নিই। লেসন 3, ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, সেকেন্ড পার্ট। কিওয়ার্ডস কি? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে কি? মেধাবী, ইন্টেলিজেন্ট মানে কি? মেধাবী। স্টেয়ার, স্টেয়ার মানে তাকিয়ে থাকে, স্টেয়ার মানে তাকিয়ে থাকে, স্টেয়ার মানে কি? তাকিয়ে থাকা। নার্ভাস, নার্ভাস মানে কি? নার্ভাস মানে হলো
মানে উদ্বিগ্ন অথবা যে কোনো একটা ব্যাপারে উদ্বিগ্ন আর কি। ওকে, সো লেটস কন্টিনিউ টু দ্য ক্লাস। read the text to know more about Flora's first day at school. Flora's first day at school সম্পর্কে আরও বেশি জানার জন্য এই টেক্সটটা আমাদের পড়তে হবে। Flora continues her story. Flora তার স্টোরিটা কন্টিনিউ করতেছে। It took us half an hour to reach the school. স্কুলে পৌঁছতে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা লেগে গিয়েছিল। I saw many students on the school campus. আমি স্কুল ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রীদেরকে দেখতে পেলাম। Some were playing and some were talking to each other. কিছু কী করতেছিল, খেলা করতেছিল। and some were talking to each other, এবং কিছু একজন আরেকজনের সাথে কথা বলতেছিল। I did not know anyone. আমি কাউকে জানি না, চিনি না। So I was a little afraid. আমি অল্প একটু ভীত ছিলাম, কিছুটা ভীত ছিলাম। My mother soon took me to the head teacher. আমার মা দ্রুতই আমাকে হেড টিচারের কাছে নিয়ে যায়, প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়। He asked me a few questions and I answered them intelligently. He asked me, সে আমাকে জিজ্ঞেস করলো, a few questions, অল্প কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, and I answered them, এবং আমি সেগুলো উত্তর দিই intelligently, খুবই মেধার সহকারে। ওকে, বুদ্ধিমত্তার সাথে। The head teacher was very pleased. হেড টিচার খুবই আনন্দিত হলো। হেড টিচার was very pleased. হেড টিচার খুবই আনন্দিত হলো। He put his hand on my shoulder. সে তার হাতটা আমার শোল্ডারে রাখলো। শোল্ডার মানে কি, কাঁধে রাখলো। and said, এবং বললো, গুড, ভালো, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট, তুমি খুবই বুদ্ধিমান বাচ্চা, তুমি খুবই বুদ্ধিমান বাচ্চা। ইউ নো আ লট, তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল, আমি তোমাকে আমার স্কুলে নেব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হেয়ার, আশা করি তুমি এখানে খুশি থাকবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1, আমাকে অ্যাডমিট করা হয়েছে টু ক্লাস 1 আমাকে অ্যাডমিট করা হয়েছে। আচ্ছা, দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন। হেড টিচার ছিল খুবই একজন সুন্দর পারসন, সুন্দর লোক। হি কল্ড আ টিচার, সে একজন টিচারকে ডাকলো। অ্যান্ড সেড টু হার, এবং তাকে বলল, মিস লায়লা, দিস ইজ ফ্লোরা, শি ইজ আ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, টেক হার টু দ্য ক্লাস প্লিজ। মিস লায়লা, এটা হলো ফ্লোরা, সেই ক্লাস 1 এর একজন নতুন স্টুডেন্ট, তাকে ক্লাসে নিয়ে যান দয়া করে। মিস লায়লা টুক মি টু দ্য ক্লাস, মিস লায়লা আমাকে ক্লাসে নিয়ে গেল। দ্য টিচার ওয়েলকামড মি, টিচার আমাকে ওয়েলকাম করলো, স্বাগতম জানালো। অ্যান্ড গেভ মি আ সিট, এবং আমাকে একটি সিট দিল। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসের সকল স্টুডেন্টস ওয়ার স্টেয়ারিং অ্যাট মি। স্টেয়ারিং মানে কি, একেবারে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। আই ফেল্ট, আমি অনুভব করলাম, আ বিট নার্ভাস, কিছুটা নার্ভাস অনুভব করলাম। ওকে, টু সি অল দ্য নিউ ফেসেস, এত সকল নতুন নতুন ফেস দেখে আমি কিছুটা নার্ভাস অনুভব করলাম। বাট সোন, কিন্তু শীঘ্রই, আই ফেল্ট ইজি, আমি সহজ অনুভব করতে লাগলাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ 2 or 3 স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি। আই কুড মেক ফ্রেন্ডস, আমি বন্ধু তৈরি করতে পারলাম। উইথ 2 or 3 স্টুডেন্টস, 2-3 ছেলে মেয়েদের সাথে। সিটিং ক্লোজ টু মি, 2-3 শিক্ষার্থীর সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারলাম। সিটিং ক্লোজ টু মি, আমার মানে ক্লোজ টু মি, আমার নিকটে যারা বসেছিল এর ভিতর থেকে। আর নিউ প্লেস ইজ আ নিউ এক্সপেরিয়েন্স, একটা নতুন জায়গা হলো একটা নতুন অভিজ্ঞতা। সো তাই মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ আ নিউ এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। আমার ফার্স্ট ডে অ্যাট স্কুলের প্রথম দিনে ছিল আমার দিনের জীবনের একটা নতুন এক্সপেরিয়েন্স। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ, আমি এই দিনটা মনে রাখবো। অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি এটা মনে রাখবো। সো হোয়াট ইজ আওয়ার টাস্ক, আমাদের অ্যাসাইনমেন্টের টাস্ক হলো এই যে নম্বর, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তুমি কি তোমার ফার্স্ট ডে অ্যাট স্কুল সম্পর্কে মনে করতে পারো? রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট অ্যান্সারিং দ্য কোশ্চেন্স বিলো। এর নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার করে তোমরা শর্ট কম্পোজিশন লাগবে। এখানে মূলত কোশ্চেনগুলোর অ্যান্সার করাটা এখানে বাধ্যতামূলক না, তোমাদের অ্যাসাইনমেন্টে শুধুমাত্র বলা হয়েছে যে রাইট আ কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তো তোমরা এই যে এই প্যাসেজটাতে যে ফ্লোরার ফার্স্ট ডে অ্যাট স্কুল দেওয়া আছে, ঠিক এটার উপর ভিত্তি করে তোমরা লিখে নিয়ে আসবে ইয়োর ফার্স্ট ডে অ্যাট স্কুল। অ্যাসাইনমেন্টের উপরে খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের যে প্রথম পেজটা হবে, ওই প্রথম পেজটা হবে কাভার পেজের উপর খুব সুন্দরভাবে তোমরা নিজের নাম, স্কুলের নাম, ক্লাস, রোল, শাখা, অ্যাসাইনমেন্টের যে বিষয়টা, এগুলো খুব সুন্দরভাবে লিখবে। এবং পরবর্তী পৃষ্ঠা থেকে তোমরা এই যেই বড় সুন্দর করে একটা টাইটেল দেবে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল দিয়ে, এই ফার্স্ট ডে অ্যাট স্কুলের যে বিবরণটা, বর্ণনাটা খুব সুন্দরভাবে দেবে। তো যে যত ক্রিয়েটিভলি লিখতে পারো তার মূল্যায়ন তত ভালো হবে। বুঝতে পারছো সবাই? যদি
এখান থেকে কপি পেস্ট করে দাও তাহলেও তোমরা মূল্যায়ন হবে, অবশ্যই মূল্যায়ন হবে, জাস্ট একটা পাস মার্ক পেয়ে যাবে। কিন্তু যার যত সুন্দর হয় লেখাটা ক্রিয়েটিভ হয়, একটু একটু ডিফারেন্ট হয়, সে তত ভালো মূল্যায়ন পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।